বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুরু করতে যাচ্ছি একজন নবীর কাহিনী। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। শান্তির ধারা বহমান সে এক মহাসময়, যখন পৃথিবীর আকাশে আলোর রেখা ছিল না তেমন, আর মানুষ হারিয়ে ফেলেছিল সত্যর পথ। তখনই একজন মহানবী আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আগমন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর খলিল, মানে বন্ধু। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থার প্রতিচ্ছবি। আর এই মহানবীর একজন পুত্র ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি নিজেও একজন নবী হয়েও জাতিকে আলোর পথে ডেকেছিলেন। একদিন তিনজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের দরজায় এসে অতিথি রূপে হাজির হন। তারা মূলত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আপ্যায়ন করেন এবং বুঝতে পারেন এরা সাধারণ মানুষ নন। তখন ফেরেশতারা বলেন, হে ইব্রাহিম, আমরা তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি একজন জ্ঞানী পুত্রের। সূরা আদ ধারিয়াত আয়াত নাম্বার 28। এই সংবাদ শুনে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বলেছিলেন, আমি তো বৃদ্ধা আর আমার স্বামীও বৃদ্ধ, আমি সন্তান ধারণ করব কিভাবে? তখন ফেরেশতারা বলেন, এটাই তো আল্লাহর আদেশ, তিনি যা চায় তাই করেন। এই সুসংবাদের পর কিছু সময়ের মধ্যে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হন এবং অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিস সালাম। তার নাম রাখা হয় ইসহাক, যার অর্থ হলো হাসি। কারণ এই সন্তানের খবর শুনে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসেছিলেন। একে অনেকে অত্যাধিক হাসি বলেন, এক ধরনের ইমানি প্রশান্তি। ঈসা আলাইহিস সালামের শৈশব কেটেছে তাওহীদ ও আল্লাহ ভীতিপূর্ণ পরিবেশে। তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মহানবী এবং তার ভাই ইসমাঈল আলাইহিস সালামও নবুয়তের গৌরব অর্জন করেছিলেন। পারিবারিকভাবে ঈসা আলাইহিস সালাম পেয়েছিলেন নৈতিকতা, ধৈর্য, আল্লাহর উপর ভরসা ও ন্যায়ের শিক্ষা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করেছিলেন এবং তার বংশধরদের মধ্য থেকে বহু নবী আসবে বলে প্রতিশ্রুতি দেন। আল্লাহ বলেন, আমি তাকে ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, একজন নবীর সৎকর্মশীলদের মধ্য থেকে। আর আমি তাকে এবং ইসহাককে বরকত দান করেছি। তাদের বংশধরদের কেউ কেউ সৎকর্মশীল, আবার কেউ কেউ নিজের প্রতি স্পষ্ট জুলুমকারী। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 112 থেকে 113। সৃষ্টিকর্তার অগাধ কৃপায় জন্ম নেওয়া সেই পুত্র, যার আগমনের পূর্বে মা বাবা ছিলেন নিঃসন্তান। তিনি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে শুধু পিতামাতার খুশির কারণ হিসেবেই পাঠাননি, বরং পৃথিবীতে তার একটি মহান দায়িত্ব ছিল। তিনি ছিলেন নবুয়তের মর্যাদায় অভিষিক্ত একজন প্রেরিত পুরুষ। তার জীবন ছিল সত্যর পথে অবিচল, ধার্মিকতা ও অত্যাধুনিক জ্ঞানে পরিপূর্ণ। ঈসা আলাইহিস সালামের নবুয়ত আল্লাহর পরিকল্পনার অংশ ছিল বহু আগেই। তার জন্মের সময় ফেরেশতারা সে সংবাদ দিয়েছিল সেটি শুধু একটি সন্তান লাভের নয়, বরং একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ নবীর আগমনের ছিল। যুবক বয়সে পৌঁছানোর পর ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে আদেশ দেন তিনি যেন নিজের সম্প্রদায় তাওহীদের দিকে আহ্বান করেন। তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি উত্তরাধিকার বহন করেন, আল্লাহর একত্ববাদ, শিরক বর্জন ও ন্যায় ইনসাফের দাওয়াত। ঈসা আলাইহিস সালাম সাধারণভাবে কেনান, বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, লেবাননের কিছু অংশ এলাকায় দাওয়াতি কাজ করেছেন। তার সম্প্রদায় ছিল মিশ্র চরিত্রের। কিছু মানুষ ছিল পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আবার অনেকে ছিল মূর্তি পূজক, পথভ্রষ্ট। তিনি মানুষের মাঝে নরমভাবে সত্যের বাণী প্রচার করতেন, আল্লাহর অনুগ্রহ, জান্নাতের প্রতিশ্রুতি এবং জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দিতেন। তিনি ছিলেন ধৈর্যশীল, নম্র ও আল্লাহভীরু। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো ইসমাঈল, ইদ্রিস ও জুলকিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। আমি তাদের আমার দয়ার অন্তর্ভুক্ত করেছিলাম, নিশ্চয়ই তারা সৎকর্ম পরায়ণ ছিল। সূরা মারিয়ম আয়াত নাম্বার 56 থেকে 57। যদিও ওই আয়াতে ঈসা আলাইহিস সালামের নাম নেই, কিন্তু একই রকম প্রশংসা অন্যত্র তার ব্যাপারেও এসেছে। আর আমি তাকে ইব্রাহিমকে দান করেছিলাম, ঈসা আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের উভয়কেই নবুয়ত কিতাব দান করেছিলাম। সূরা আন-নাহল আয়াত নাম্বার 84। ঈসা আলাইহিস সালামের বিবাহ হয় রিবেকা বা রিফকা নামক এক ধার্মিক নারীর সঙ্গে। তাদের ঘরে জন্ম নেয় যমজ দুই পুত্র। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়তের গৌরবে ভূষিত করেন এবং তার মধ্যেই বনি ইসরায়েলের নবীদের বংশ সূচিত হয়। ঈসা আলাইহিস সালাম তার পুত্র ইয়াকুবকে দাওয়াত, হিকমা, নবুয়তের পথে শিক্ষা দেন। তিনি তার পিতার মধ্যে পরিবারের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন অনন্য নবী, যিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়ে ক্ষান্ত হননি, বরং তিনি ছিলেন একজন আদর্শ পিতা, অত্যাধুনিক পথ প্রদর্শক এবং শান্তির দূত। তার জীবনের শেষ অধ্যায় ছিল আল্লাহর পথে কাটানো পূর্ণতা ও সন্তুষ্টির প্রতিচ্ছবি। ঈসা আলাইহিস সালাম দীর্ঘ সময় নবুয়তের দায়িত্ব পালন করেন। তিনি জীবনে
জীবনের শেষ বয়সেও ছিলেন সজাগ, সচেতন। আল্লাহর জিকির পরিপূর্ণ তার দাওয়াতি কর্মকাণ্ড ক্রমেই ব্যক্তিগত পর্যায় থেকে ধারাবাহিক ও সামাজিক পরিসরে বিস্তৃত হয়। তিনি ছিলেন এমন এক নেতা যার নেতৃত্বে ছোট একটি জনগোষ্ঠী সত্য ধর্মে প্রতিষ্ঠিত ছিল। তিনি মানুষের মাঝে ইনসাফ, করুণা, আল্লাহ ভীতি এবং পার্থিক মোহ ত্যাগের শিক্ষা দিতেন। ইসহাক আলাইহিস সালামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন ছিল তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবুয়তের গৌরব লাভ করেন এবং ইসরাইল নামে পরিচিত হন। বনি ইসরায়েলের নামকরণ মূলত ইয়াকুব আলাইহিস সালামের নাম থেকে এসেছে। ইসহাক আলাইহিস সালাম পিতার মতোই পুত্রকে নবুয়তের জন্য প্রস্তুত করেন, তাওহীদের শিক্ষা, ধৈর্য, দোয়া ও নৈতিকতা শেখান। তিনি পুত্রকে এই বলে উপদেশ দিতেন, হে আমার পুত্র, আল্লাহর উপর ভরসা করো। মানুষ তোমার পাশে না থাকলেও যদি আল্লাহ থাকেন তবে তুমি পরিপূর্ণ, আর মানুষ যদি পাশে থাকে কিন্তু আল্লাহ না থাকেন তবে তুমি কিছুই না। এই অত্যাধুনিক শিক্ষা ইয়াকুব আলাইহিস সালামকে মহানবী হিসেবে গড়ে তোলে। ইসহাক আলাইহিস সালাম আল্লাহর অনুগ্রহে দীর্ঘ জীবন লাভ করেন। ইসলামী ইতিহাস অনুযায়ী তিনি প্রায় 180 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। বার্ধক্যে তিনি কিছুটা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, তবে জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক শক্তি অটুট ছিল। তিনি তার জীবনের শেষ সময়গুলি ইবাদত, জিকির, পুত্রদের পরামর্শ ও সিজদার মধ্য দিয়ে কাটান। ইসহাক আলাইহিস সালামের মৃত্যুর আগে তার পরিবারের সকল সদস্য তার সঙ্গে ছিলেন এবং তিনি ছিলেন সেই ব্যক্তিত্ব যার ঘরে ছিল তাওহীদের আলো, ভালোবাসা, নবুয়তের উত্তরাধিকার। ইসহাক আলাইহিস সালাম ছিলেন নবুয়তের আলোর বহনকারী এক পরিবারে। তিনি নিজে ছিলেন নবী, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, তার ভাই ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নবী এবং তার পুত্র ইয়াকুব আলাইহিস সালামও নবুয়তের মর্যাদা লাভ করেন। ইসহাক আলাইহিস সালামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার ছিল ইয়াকুব আলাইহিস সালাম, যার মধ্য দিয়ে শুরু হয় বনি ইসরাইল জাতির নবী উৎপন্ন ধারা। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল, যাদের মধ্যে থেকে বিভিন্ন নবী আসেন। এই পবিত্র ধারাটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম সবাই এই বংশেরই অংশ। ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার ইয়াকুব আলাইহিস সালাম, এর মাধ্যমে গড়ে ওঠে একটি জাতি, বনি ইসরাইল। এই জাতি শুরুতে ছিল আল্লাহর প্রতি নিষ্ঠাবান, ইমানদার এবং নবীদের অনুসারী। তবে পরে এই জাতির মধ্যেই সৃষ্টি হয় বিভাজন, অবাধ্যতা, নবীদের অমান্য করার প্রবণতা। আল্লাহ তাআলা তাদের বারবার নবী পাঠিয়েছেন, কিন্তু অধিকাংশ সময় তারা অমান্য করেছে। কুরআনে বনি ইসরাইল সম্পর্কে বহুবার সতর্কবাণী এসেছে, কারণ তারা অনেক সময় সত্য গোপন করেছে, আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে এবং অহংকারে ডুবে গিয়েছে। তবে একথা সত্য, নবুয়তের আলো সবচেয়ে বেশি এই জাতির মধ্যেই ছিল এবং তার ভিত্তি স্থাপনকারী ছিলেন ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের নাম কুরআনে বহুবার উল্লেখ করেছেন সম্মানের সঙ্গে। ইসহাক আলাইহিস সালামের জীবন ছিল আল্লাহর দিকে এক অনর্গল যাত্রা। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ এবং আলোর ভীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। তার রেখে যাওয়া শিক্ষাগুলো আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক, বিশেষ করে পরিবারে দ্বীনি চেতনা গড়ে তোলার ক্ষেত্রে। এই ছিল হযরত ইসহাক আলাইহিস সালামের জীবনী। পরবর্তী পর্বে আমরা জানব হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনী। সঙ্গেই থাকুন আমাদের নবী সিরিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।